না। আচ্ছা, আমার স্ক্রিন ক্লিয়ার? কেউ একজন বলবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কেউ আর কি স্ক্রিন শেয়ার করেন না। তো আমি সরাসরি কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে যাব, ঠিক আছে? ট্রাস্ট ওয়ালেট। তো আমি এখান থেকে আর কি শুরু করি। দেখেন, তো এখানে আছে $8, ঠিক আছে? এটা জাস্ট আজকে দিনের মধ্যে ঢুকছিল, তো আমি ওঠাই নিছিলাম। তো $8 আছে। তো আমরা সরাসরি আর কি ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্টের মধ্যে চলে যাব, আমাদের metapro.space এর অ্যাকাউন্টে। আচ্ছা, এটা জুম করা ছিল। তো হোম থেকে শুরু করি। তো এখানে আমরা 3 লাইনে টাচ করলে এখানে আমাদের আসবে রয়্যালটি স্যালারি। রয়্যালটি স্যালারিতে আমরা যখন টাচ করব, তো দেখেন এখানে আমাদের কিন্তু টাইমার অন থাকে, তাই না? আমরা যখন ক্লাস করাই এখানে কিন্তু এই যে 1 ঘন্টা দেন এত দিন, এটা কিন্তু এখানে টাইমার অন থাকে। আমরা কিন্তু বলে থাকি যে এই টাইমটা যখন ওভার হয়ে যাবে তখন আমাদেরকে স্যালারি দিবে। তো দেখেন আজকে কিন্তু সেই দিন, আজকে হচ্ছে 20 তারিখ, গত মাসের 20 তারিখে আমরা স্যালারি উঠাইছি। অলরেডি কিন্তু আমাদেরকে কি করছে, কংগ্রাচুলেশন কিন্তু জানাই দিছে। আমি এই যে 30% স্যালারি আসিবার। তো এখানে দেখেন চেক ব্যালেন্সে কিন্তু আমাদের ডলারটা থাকে। তো আমি জাস্ট এখানে টাচ করে দেখি, দেখেন $2000 এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু শো করে গেছে। তো এটা জাস্ট আমি কি করব, ক্লেম করব। তো এই $2000টা আমি আমার ট্রাস্ট ওয়ালেটে কিভাবে ট্রান্সফার করব, দেখেন ট্রাস্ট ওয়ালেটে ট্রান্সফার করলে কিন্তু আমি কি করতে পারবো, বিকাশ নগদ রকেটের মাধ্যমে আমি ডলারটা বিক্রি করে কিন্তু টাকাটা তুলে নিতে পারবো, ঠিক আছে? তো আমি এই যে ক্লেমে টাচ করলাম। আচ্ছা, মানে $2.5 লক্ষ উপরে একটা, মানে ভাবতে পারতেছেন একটা মেয়ে $2.5 লক্ষ উপরে মাসিক বেতন পাইতেছে, যেটা একটা সরকারি কর্মকর্তাও পায় না। অ্যাপ্রুভ করলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে কিন্তু দেখেন অলরেডি কিন্তু আমার স্যালারিটা ট্রান্সফারে চলে গেছে। দেখেন 0 ব্যালেন্স কিন্তু হয়ে গেছে, তাই না? এবার আমি চলে যাব আমার মেন ট্রাস্ট ওয়ালেটে। আচ্ছা, এখানে $8। তো আমি দেখেন রিফ্রেশ করি। আচ্ছা, ইউএসডিটির উপরে টাচ করি। দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, $2000 কিন্তু আমার সরাসরি ট্রান্সফারে কিন্তু চলে আসছে। দেখেন এখানে কিন্তু চলে আসছে। এটা কি করব আমি, এই যে সেন্ড আর রিসিভ, সেন্ড রিসিভের মাধ্যমে আমি ডলারটা কেনা বেচা করব, ঠিক আছে? এনি টাইম কিন্তু আমি ডলারটা বিক্রি করে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু আমি টাকাটা নিয়ে নিতে পারবো, ঠিক আছে? এনি টাইম। তো দেখেন আরেকটা জিনিস, আমি এই যে আমার বিকাশ অ্যাপসের মধ্যে গেলাম, ঠিক আছে? এই যে ব্যালেন্স, ব্যালেন্স দেখুন, হ্যাঁ অলরেডি কিন্তু আমি ডলারটা বিক্রি করছি, অনেকে বিশ্বাস করতে চায় না। তো দেখেন অলরেডি আমার বিকাশের মধ্যে 87,000 টাকা কিন্তু অলরেডি আছে। তাহলে দেখেন এভাবে কিন্তু আমরা ডলারটা বিক্রি করে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু আমরা টাকাটা নিয়ে নিতে পারবো। এটা আমার অ্যাকাউন্ট, ঠিক আছে? দেখেন 87,000 টাকা অলরেডি কিন্তু আছে। তো এই ডলারটা কিন্তু আমরা এভাবে বিক্রি করে কিন্তু টাকাটা নিয়ে নিতে পারবো। সো সবাই লেগে থাকেন, ইনশাআল্লাহ এখান থেকে কিন্তু ভালো কিছু করতে পারবেন। ওকে, আর তারপরে আমাদের রকি ভাই আছে, উনি